কান্নায় শেষ হলো দি মারিয়ার ইউরোপ অধ্যায়। সব ভালো কিছুই কিন্তু একদিন শেষ হয়, এই চিরসত্যকে আমরা সবাই জানি। তবু কিছু বিদায়ে হৃদয়ে ছাপ ফেলে যায় এমনভাবে যেটা ভুলে থাকা সম্ভব নয়। আনহেল দি মারিয়া, আর্জেন্টিনার দুরন্ত উইঙ্গার, যার পায়ে ছিল জাদু আর চোখে ছিল যুদ্ধ জয়ের স্বপ্ন। শেষমেশ তিনি নিজের ইউরোপিয়ান অধ্যায়কে বিদায় জানালেন চোখের জলে ভিজে। ১৯ বছর আগে শুরু হয়েছিল তার যাত্রা। পরিশ্রম আর প্রতিভার মিশেলে নিজেকে গড়ে তুলেছিলেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেন্ট জার্মেইন মতো ক্লাবের অন্যতম নির্ভরযোগ্য সেনানী হিসাবে। চ্যাম্পিয়ন্স লিগ জয়, কোপা আমেরিকার শিরোপা কিংবা অলিম্পিক গোল্ড সবই ছিল এই যোদ্ধার পদচারণায়। তবে এবার শেষ বাঁশিটা বাজলো, স্টেডিয়ামের আলো নিভে এলো, তখন দেখা গেল এক কিংবদন্তিকে। চোখে জল, বুক ভরা আবেগ আর মুখে নীরবতা। ইউরোপ ছাড়ার ঘোষণা যেন শুধুই একটা ফুটবল ক্যারিয়ারের পাতা বন্ধ নয়, বরং এক যুগের অবসান। এই শেষ ফ্ল্যাশব্যাক মনে করে দিচ্ছে আনন্দ বেদনার অনেক মুহূর্তকে, যে মুহূর্তগুলোর যোগ ফলেই রোজারিওর সাদামাটা দি মারিয়া রূপান্তরিত হন একজন কিংবদন্তিতে, যিনি ইউরোপের পরশু রাতে নিজের শেষটাও করেছেন কিংবদন্তির মাথা উঁচু করে। ক্লাব বিশ্বকাপ দিয়ে বেনফিকাকে বিদায় জানানোর কথাটা আগেই জানিয়ে দিয়েছিলেন দি মারিয়া। পরবর্তী গন্তব্য হিসেবে শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালের সঙ্গে চুক্তিও সেরে রেখেছিলেন তিনি, যে কারণে ক্লাব বিশ্বকাপে বেনফিকার ম্যাচগুলোর দিকে আলাদাভাবে চোখ ছিল দি মারিয়ার ভক্তদের। গ্রুপ পর্বে তিনি গোল করে শীর্ষ গোলদাতার তালিকায় যৌথভাবে সবার উপরে ছিলেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন। পাশাপাশি দি মারিয়ার নৈপুণ্যে বায়ার্ন মিউনিখের টপকে নিজের গ্রুপে সবার উপরে ছিল বেনফিকা। আশা করা হচ্ছিল বেনফিকার সঙ্গে দি মারিয়ার এই যাত্রাটা হয়তো আর একটু দীর্ঘ হবে, কিন্তু তেমনটা হয়নি। চেলসির কাছে ৪-১ গোলে হেরে শেষ ১৬ থেকে বিদায় নিয়েছে বেনফিকা। কিন্তু হারের আগে দলকে শেষ সুযোগটা এনে দিয়েছিলেন দি মারিয়াই। চেলসির বিপক্ষে ৬৪ মিনিটে পিছিয়ে পড়া বেনফিকাকে যোগ করা সময়ের শেষ মুহূর্তে সমতায় ফেরান দি মারিয়া। পেনাল্টি থেকে করা তার গোলেই ম্যাচে গড়ায় অতিরিক্ত সময়। যদিও অতিরিক্ত সময় আর পেরে ওঠেনি বেনফিকা। ক্লান্ত দি মারিয়াও শেষ পর্যন্ত মাঠ থেকে বদলাতে পারেননি দলের ভাগ্য। ক্লাব বিশ্বকাপ থেকে বেনফিকার বিদায় একই সঙ্গে ক্লাবটি থেকে দি মারিয়ার বিদায়ও নিশ্চিত করেছে। কান্নায় বিদায় নিলেও ইউরোপকে ১৮ বছরের স্বর্ণালী সব মুহূর্ত উপহার দিয়ে যাচ্ছেন তিনি, আর নিজে নিয়ে যাচ্ছেন গর্ব করার মতো উজ্জ্বল সব স্মৃতি। ২০০৭ সালে রোজারিও সেন্ট্রাল থেকে বেনফিকা ইউরোপ অভিযান শুরু করেন দি মারিয়া। ৩ বছরে এই ক্লাবকে লিগ শিরোপা সহ ৫টি ট্রফি জিততে সহায়তা করেন দি মারিয়া। বেনফিকায় তার আলো ঝলমলে পারফরমেন্স নজর এড়ায়নি ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ ক্লাব রিয়াল মাদ্রিদের। ২০১০ সালে বেনফিকা ছেড়ে রিয়ালে এসে জুটি বাঁধেন ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। ২০১০ থেকে ২০১৪ এই ৪ বছরে রিয়ালের হয়ে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ সহ ৬টি শিরোপা জিতেছে দি মারিয়া। ২০১৪ সালে রিয়াল অধ্যায় শেষ করে দি মারিয়া যান পিএসজিতে, সেখানেও সাফল্য কুড়িয়েছেন ২ হাতে। ২০১৫ থেকে ২০২২ এই ৭ বছরে ৫টি লিগ শিরোপা সহ জিতেছেন ১৯টি ট্রফি। ২০১৯ থেকে ২০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও গিয়েও শেষ পর্যন্ত শিরোপা জেতা হয়নি দি মারিয়ার। ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে যায় পিএসজি। প্যারিসের ক্লাবটিকে বিদায় বলে দি মারিয়া এক মৌসুমে ছিলেন জুভেন্টাসে। জুভেদের হয়ে অবশ্য কিছু জেতা হয়নি তার। তারপর ২০২৩ সালে চলে যান ইউরোপের নিজের প্রথম ক্লাব বেনফিকায়। সেটাই ছিল মূলত তার শেষ শুরু। পর্তুগিজ ক্লাবটিকে গিয়ে মূলত নিজের বৃত্ত পূরণ করেছেন দি মারিয়া। আর এই বৃত্ত পূরণের গল্পটি শেষ হলো গতকাল ঝঞ্ঝা বিক্ষুব্ধ এক রাতে, যেখানে প্রাকৃতিক ঝড়ও আড়াল করতে পারেনি দি মারিয়ার নিজের ভিতরে চলতে থাকা ঝড়কে। যে ঝড় ম্যাচ শেষে মারিয়ার চোখে ঝরেছে অশ্রু হয়ে। দি মারিয়ার কান্নার এই দৃশ্য ছুঁয়ে গেছে ভক্ত সমর্থকদেরও। ৩৭ পেরানো দি মারিয়া অবশ্য বিদায় বেলায়ও ক্লাব বিশ্বকাপের এককভাবে সর্বোচ্চ গোলদাতা। টুর্নামেন্টের ৪ ম্যাচে ৪টি পেনাল্টি নেওয়ার সুযোগ পেয়ে প্রতিটি লক্ষ্যভেদ করেছেন তিনি। ইউরোপিয়ান ফুটবলে আবির্ভাবের পর থেকেই দি মারিয়া ছিলেন আনসাং হিরো। অনেকটা নীরবেই নিজের কাজটা করে গেছেন তিনি। আজ ইউরোপ থেকে সরে দাঁড়ানোর সময়ও চোখে পানিটুকু ছাড়া আর কোনো আয়োজন ছিল না তার। অথচ এই দি মারিয়া আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ ফাইনালে গোল করেছেন। ২০১৩ থেকে ১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জেতা ফাইনালেও ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। একই বছর জিতেছিলেন আর্জেন্টিনার বর্ষসেরা পুরস্কারও। যদিও এসব অর্জনকে কখনোই বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করেনি এই উইঙ্গার। বাস্তবতা হচ্ছে চাওয়া পাওয়ার সব লেনদেন মিটিয়ে ইউরোপ এখন অতীত হয়ে গেলেন দি মারিয়া।
জাতীয় দলকে বিদায় বলেছিলেন গত বছর কোপা আমেরিকা জিতেই। এখন বাকি শুধু রোজারিও সেন্ট্রালের হয়ে শুরু করেছিলেন সেখানে বিউ গলটা বাজানোর, সেটাও হয়তো বরাবরের মতো নীরবেই বাজিয়ে আড়ালে চলে যাবেন দি মারিয়া। তো এই ছিল বন্ধুরা আজকের প্রতিবেদন। আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক যে পেজটি আছে সেটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। শীঘ্রই নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।